আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রাতে। হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রাত 9:35 দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে। এরপরই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। এরপর জানাবো, বিশাল ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট দিয়ে জাতিকে হতাশ করেছে বিএনপি, বললেন হামিদুর রহমান আজাদ। বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু কোনো কাজ করে না, চাঁদাবাজি করে। তাদেরকে সরকার চাঁদাবাজি বাদ দিয়ে নতুন বাজেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের নেতাকর্মীদের পালনের জন্য বিএনপি এই বাজেট দিচ্ছে বলে অভিযোগ করেছে জামাত ইসলাম। তারা বলছে বিএনপি সন্ত্রাসী লালন পালন করার জন্য এই বাজেট করছে। এই বাজেট জনগণের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়ে জনগণকে পিষে মারার মতো এক ধরনের বাজেট সৃষ্টি করেছে তারা। নতুন করে এই বিষয়গুলো আসলে এখনই সবার সামনে আসছে এবং দেশটাকে আবারও তারা ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে তারা মূলত নতুন করে দেশটাকে আবারও একটি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। এদিকে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলল হাসিনা। ভারতের এই সময়কে এক সাক্ষাৎকার দিয়েছে পলাতক শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। জানাবো, আলোচিত মহিলা লীগ নেত্রী মাহওয়া আবারও গ্রেপ্তার। যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মাহওয়াকে আবারও আটক করেছে পুলিশ। মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজীরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা সুলতানা মাহওয়া পলাশবাড়ি গাজীরঘাট রোড এলাকার সোরাবালির মেয়ে। এর আগে 2025 সালের 8 ডিসেম্বর নাশকতার মামলায় ডিবি পুলিশ তাকে আটক করেছিল। এবং সর্বশেষ জানাবো, ভারতের মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 2 একের পর এক বাড়িতে আগুন। আবারও উত্তাল ভারতের মণিপুর। ভারতের মণিপুরে সহিংসতা অব্যাহত রয়েছে। আজ ভোরে কামজং জেলার কুলতুক গ্রামে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 জন নিহত হয়েছে এবং 6টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মণিপুরের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলনা মেডিকেল সিটি কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন। খুলনা মেডিকেল সিটি কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রাতে। হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে। তবে আগুনে কি পরিমাণ হতাহত হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই মূলত অনেক বেশি তারা ভয় পাচ্ছে, কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনা মূলত হঠাৎ করে শুরু হয়ে গেছে।
হয়েছে আজ একটি বিশ্বকাপ খেলার মতো একটি গুরুত্বপূর্ণ খেলার দিনে সবাই আনন্দ ফুর্তি করবে এমন একটি সময় হঠাৎ করে আগুন লাগার ঘটনায় সবাই হতচকিত হয়ে পড়েছে। তারা বলছে যে এটি আসলে করা হচ্ছে এর জন্য সবাই ব্যাপক আকারে প্রস্তুতি নিয়েছিল না, কিন্তু আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটি এখন পর্যন্ত অনুমান করাই কঠিন। তবে যতটুকু তথ্য আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত আগুন লাগার এই ঘটনাটি আসলে আদতে কতদূর পর্যন্ত গড়ায় সেটি এখন পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না। আগুন লাগার এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে এক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা মোকাবেলা করার জন্য সবাইকে এখন থেকেই ব্যাপকভাবে কার্যক্রম চালাতে হবে। এমনিতেই শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার পর থেকে সারা দেশ জুড়ে এমন আগুন লাগার ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশাল ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট দিয়ে জাতিকে হতাশ করেছে বিএনপি বললেন হামিদুর রহমান আজাদ। বিএনপি মূলত তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, দেশের জনগণকে লুটপাট করে যে নতুন বাজেট দিতে শুরু করেছে বিএনপি, এই বাজেট জনগণের কল্যাণে কোনো কাজে আসবে না বলে জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে এই ধরনের বাজেট প্রক্রিয়া দেশের জনগণকে পুরোপুরি হতাশ করেছে। বিএনপি অতীতেও কখনো বাংলাদেশকে কোনো কিছু উপহার দিতে পারেনি। আসলে বিএনপি সব সময় এমন কিছু করতে চলেছে যে বিষয়গুলো আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। বিএনপি যে ধরনের বিষয়গুলো সামনে নিয়ে এসেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপি শুরু থেকে জনগণের সঙ্গে যে তামাশা রাজনীতি শুরু করেছে সেটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না। তারা আসলে যেটা করতে চেয়েছে সেটি আমাদের দেশের জনগণকে বিপদে ফেলেই তারা এই ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে। সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে, হত্যা, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তারা জনগণের ঘাড়ে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়ে তারা মূলত নিজেরা আবার দেশটাকে লুটপাট করে খেতে চাইছে বলে এমন তথ্যই জানিয়েছে জামাত ইসলাম। জামাত আরও জানিয়েছে যে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। বিএনপি যেটা করতে চলেছে সেটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং এই ধরনের ব্যাপারগুলো আমাদের অবশ্যই এখন থেকে মেনে নিলে তারা আশকারা পেয়ে আরও মাথার উপর উঠে পড়বে বলে এমন তথ্যই জানানো হয়েছে। তাই এদেরকে প্রতিহত করবে জামাত। যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলল হাসিনা। এবার পলাতক শেখ হাসিনা ভারতের একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছে। ভারতের এই সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এই সময়কে দেয়া সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা জানিয়েছেন যে যুদ্ধ অপরাধীদের আমি ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলাম। এখন সেই যুদ্ধ অপরাধীরা তারা মূলত আমার পরিবারকে তারা ধ্বংস করে দিতে চায়, সেজন্য তারা আমাকে ফাঁসির রায় দিয়েছে এবং তারা বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা আরও জানায় বাংলাদেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য তারা অপেক্ষা করছে। ভবিষ্যতে আসলে যে ধরনের কার্যক্রমগুলো চলছিল সেটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছিল। তবে আমি বলতে চাই তারা যেটাই করুক না কেন আমি কখনোই তাদের কাছে আত্মসমর্পণ করব না বলে মনে করেন শেখ হাসিনা। পলাতক শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন যে সাইদি নিজামী সহ যারা বাংলাদেশে পাকিস্তানের ভাবধারাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আমি সবাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। তারা মূলত এই প্রতিশোধ নিতেই আমাকে আসলে ফাঁসির রশিতে ঝুলানোর এই কার্যক্রমগুলো শুরু করেছে। তাই আমি তাদেরকে বলতে চাই যতই আমার উপর অত্যাচার করা হোক না কেন, তারা যতই আমাকে এই কার্যক্রমগুলোর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি তাদেরকে বলতে চাই তারা আমার খোঁজও পাবে না। আমি দেশে না ফিরলেও আমি কখনো তাদের হাতে ধরা দেব না। আমি ফাঁসি রশিতে ঝুলতে চাই না বলেও জানান শেখ হাসিনা। তিনি জানান আমি যতদিন হায়াত আছে দরকার হলে ভারতে থাকবো, কিন্তু আমি দেশে ফিরবো না। আর দেশে তারা আমি যদি দেশে যাই তারা আমাকে ফাঁসি দিয়ে দিবে। সুতরাং আমি ফাঁসি রশিতেই বসে ঝুলতে চাই না। আমি চাই আরো যে কয়দিন আমার হায়াত আছে আমি বেঁচে থাকতে চাই। তাই যে কোনো মূল্যে তারা চাইলে আমাকে দেশে ফেরত নিয়ে ফাঁসি রশিতে
ঝুলাতে পারবে না। এই বিষয়গুলো এখন সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে আরও বলেছেন যে এখনই এইসব বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও গ্রেপ্তার। আলোচিত যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী নাসিমা সুলতানা মাহুয়াকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। জানা গেছে তাকে এর আগে আটক করা হয়েছিল, তারপর আবারও নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু করেছে এবং এটি করার মধ্য দিয়ে মূলত নতুন করে তারা আরও বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল। এই ধরনের কার্যক্রম করার মধ্য দিয়ে তারা মূলত যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো নিয়ে আমরা খুবই ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম বলে উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। নতুন করে এই ধারাবাহিক কার্যক্রমগুলো আমরা দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে এবং আওয়ামী লীগের এই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনা আসেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি।